বিরিয়ানি খাওয়ার জন্য কিন্তু আর রেস্টুরেন্টে দৌড়াতে হবে না। আজকে আমি খুব সহজে বিফ বিরিয়ানির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। যে রান্না পারেন না সেও যদি একবার ট্রাই করেন এটা একদম পারফেক্ট ভাবে হয়ে যাবে। এটা খেতে এতটাই মজার হয়েছিল যে কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি করা। তাহলে চলুন কথা না বাড়িয়ে খুব সহজে বিরিয়ানির রেসিপিটা শেয়ার করে ফেলি। এখানে আমি প্রথমে প্রায় 700 গ্রামের মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। এরপর আমি এটা ম্যারিনেট করে নেব। প্রথমে আমি 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা দিয়েছি। এরপর আমি বেরেস্তা করে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। এখানে আমি টক দইটা ব্যবহার করছি। এরপর আমি দারুচিনি আর এলাচ, এখানে আমি রাঁধুনি বিরিয়ানি মশলার যে প্যাকেটটা আছে সেই প্যাকেটটার মশলাটা ব্যবহার করব। যেহেতু এখানে 2 কেজি পরিমাণ বিরিয়ানির জন্য এই মশলাটা, তো সেক্ষেত্রে আমি এইখান থেকে 4 চামচের মতো তুলে রাখবো। আর প্রায় 4 চামচের মতো এখানে আছে। অবশ্যই এই মেজারমেন্টটা আপনারা করে নেবেন, তাছাড়া কিন্তু মশলার অতিরিক্ত বাজে একটা গন্ধ হতে পারে। এরপর আমি এই মশলাটা মাংসের ভেতরে মিশিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বিরিয়ানি রান্নার ক্ষেত্রে মশলার মেজারমেন্টটা সঠিক রাখা অত্যন্ত প্রয়োজন। এভাবে দিলে কিন্তু আর বিরিয়ানি মশলাটা বেশি হবে না। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপর মরিচের গুঁড়া আর সামান্য একটু 1 চিমটির মতো আমি এখানে হলুদ ব্যবহার করেছি। আর জিরা গুঁড়াটাও এখানে ব্যবহার করেছি। এরপর সবগুলো উপকরণ আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এখানে কিন্তু একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা মাংসের গায়ে মশলাগুলো খুব সুন্দরভাবে লেগে যায়। এই পর্যায়ে রান্না শুরু করার আপনারা 1 থেকে 2 ঘন্টা আগে প্রসেসটা করে রাখার চেষ্টা করবেন, তাহলে বিরিয়ানির ভেতরে খুব সুন্দরভাবে মশলা যাবে আর খেতে অনেক বেশি ভালো হবে। তারপরে যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে রান্না করার আধা ঘন্টা আগে এটা মাখিয়ে রাখতে পারেন। এখানে আমি দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ বেরেস্তাটা করেছিলাম, সেখানে যে তেলটা ছিল সেই তেলটাই কিন্তু আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি। অবশ্যই রান্নার শুরুতে পেঁয়াজ বেরেস্তাটা করে রাখার চেষ্টা করবেন আর মাংসের ভেতর বেরেস্তার তেলটাই ব্যবহার করবেন, তাহলে অনেক বেশি টেস্টটা ভালো হবে। এখানে আমি ফরচুনের যে বাসমতি চালটা আছে সেটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চিনি গুঁড়া চালটা ব্যবহার করতে পারেন যে কোনো ব্র্যান্ডের। এরপর আমি এটা ভালো করে ধুয়ে নেব। বাসমতি চালের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে, অতিরিক্ত চাপাচাপি করে ধোয়া যাবে না, তাহলে কিন্তু চালগুলো ভেঙে যেতে পারে। এরপর আমি এই পানির ভেতরে প্রায় আধা ঘন্টা সময়ের জন্য এটা ভিজিয়ে রাখবো। আমার 40 মিনিটের মতো সময় হয়ে গেছে। এরপর আমি রান্নার প্রসেসে চলে এসেছি। এখানে আমি প্রথমেই চালগুলো তুলে নিয়েছি। এভাবে ছিদ্রযুক্ত পাত্রে আমরা রেখে দেব চালগুলো, পানিটা যাতে ঝরে যায়। এরপর আমি মাংসটা তুলে নিয়েছি। যেহেতু সব মশলাই দিয়ে আছে, এই পর্যায়ে কড়াইয়ের ভেতরে আমি বসিয়ে দিলাম। অবশ্যই আপনাদের বাড়িতে থাকা সবথেকে বড় কড়াইটা এই পর্যায়ে ব্যবহার করার চেষ্টা করবেন। যে প্লেটে আমি মাখিয়ে রেখেছিলাম সেই প্লেটটা ধুয়ে এখানে পানিটা দিয়ে দিয়েছি এবং ঢাকনাটা দিয়ে দিলাম। এখন এই পর্যায়ে যদি আপনার মাংসটা টাটকা হয় তাহলে কিন্তু এই পর্যায়ে অনেকটা পরিমাণ পানি বের হয়ে যাবে। আর যদি ফ্রিজে থাকা দেখা যাচ্ছে 15 দিন বা 1 মাসে পুরনো হয় তাহলে কিন্তু পানিটা একটু কম বের হবে। তো যেহেতু আমার এটা কোরবানির মাংস, তো সেক্ষেত্রে পানিটা খুব একটা বেশি বের হয়নি, তাই আমি এখানে আরেকটু পরিমাণ পানি ব্যবহার করব। অবশ্যই পানিটা মাংসের পানি শুকিয়ে যাওয়ার পরে ব্যবহার করব। আচ্ছা, প্রথমে আমি এখানে 1 কাপের মতো দুধ ব্যবহার করছি। এখানে 10 টাকা প্যাকেটে যে গুঁড়া দুধ আছে সেই গুঁড়া দুধটা আমি পানির সাথে মিশিয়ে এখানে মাংসের ভেতরে দিয়ে দিয়েছি। পর্যায়ে গুঁড়া দুধের যে দুধটা আছে সেটা যদি ব্যবহার করেন তাহলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। এখানে 1 কাপ দুধ ব্যবহার করার পরবর্তীতে আমি কিন্তু এখানে আরো 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছিলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এই পানির ভেতরে কিন্তু আমি মাংসটা ভালো করে সেদ্ধ করে নেব। তো এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচটা কম দিয়ে ঢাকনাটা দিয়ে আমি এখানে ভালো করে সেদ্ধ করে নেব। আপনারা এখানে চাইলে গরম পানিটা ব্যবহার করতে পারেন, তবে আমি নর্মাল টেম্পারেচার পানিটাই কিন্তু ব্যবহার করেছি। 1 কাপ দুধ ব্যবহার করেছি এবং 1 কাপ কিন্তু পানি ব্যবহার করেছি। এরপর আমি মাংসটা ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর্যন্ত অপেক্ষা করব। এদিকে আমি চালের প্রিপারেশনটা করে নিচ্ছি। এখানে প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি এবং তার ভেতরে দারুচিনি, এলাচ, তেজপাতা, জিরা, শাহি জিরা সব কিছু দিয়ে দিয়েছি, যত রকম মশলা থাকে আর কি সবগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি এর ভেতরে যে চাল আছে সে চালটা আমি দিয়ে দিলাম। এখানে যদি চিনি গুঁড়া চালটা দেন তাহলে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে পারেন, তবে যেহেতু আমি বাসমতি চাল ব্যবহার করছি বেশি করে ভাজা ভাজা করব না, কারণ এখানে চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই পর্যায়ে আমি পানিটা অ্যাড করে দিয়েছি। এখানে পানির পরিমাণটা নির্দিষ্ট নয়, কারণ এখান থেকে যে চালটা আছে সেটা 90% সেদ্ধ হয়ে গেলে আমি এখান থেকে তুলে নিয়ে মাংসের ভেতরে মিশিয়ে দেবো। তবে আপনারা যদি চান যে আমি পানিটা ফেলে দিতে চাচ্ছি না, তাহলে আপনারা সমপরিমাণ পানি ব্যবহার করতে পারেন। তবে যদি 4 কাপ চাল হয় তা সেক্ষেত্রে 7 কাপ পানি ব্যবহার করলে একদমই নরম হবে না। তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমার চালটা প্রায় ফুটে আসছে। আমি বারবার করে দেখে দিচ্ছি। অবশ্যই বাসমতি চাল রান্না করার সময় কিন্তু বারবার ঘাটাঘাটি করা যাবে না, তাহলে কিন্তু এটা একদমই নরম হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। বিরিয়ানির কিন্তু আসল স্বাদ কিন্তু ঝরঝরা পোলাওতেই হয়, বা বাসমতি চাল ঝরঝরা থাকলেই কিন্তু লাগে, নরম হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগে না। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমার চালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এরপর যে পানির ভেতরে আমি এভাবে রেখে দেবো। আর এদিকে কিন্তু আমার মাংসটা প্রায় 100% সেদ্ধ হয়ে গেছে। অবশ্যই বিরিয়ানি বা কাচ্চি বা যেটাই বলেন, মাংস কিন্তু পুরোপুরি সেদ্ধ না হলে খেতে ভালো লাগে না, তবে অবশ্যই চেষ্টা করবেন মাংসটা যাতে পুরোপুরি সেদ্ধ হয়।
এখানে দেখতে পাচ্ছেন আমার চালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তো এখন আমি মিশিয়ে দেব। আপনারা চাইলে ছাঁকনিতে তুলে রেখে তারপরে এই চালটা এখানে মিশিয়ে দিতে পারেন, তবে আমি এভাবে দিচ্ছি, তাতে কোনো সমস্যা নেই আর কি। আমি ছাঁকনির সাহায্যে চালগুলো তুলে ভালো করে কড়াইয়ে মিশিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে স্তরে স্তরে করে আমি এটা কিন্তু দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে অবশ্যই খেয়াল রাখতে হবে, বাড়িতে থাকা সব থেকে বড় যে পাত্রটা আছে সেটা ব্যবহার করার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে যেরকমভাবে নিয়েছিলাম তার থেকে এখানে অনেক বেশি হয়ে গেছে, তাই আটছে না ভালো করে। তো সেক্ষেত্রে অসুবিধা হয় পরবর্তীতে দম দেওয়ার পরে বের করার সময়। তো এখানে আমি প্রথমে ঘি ব্যবহার করলাম একটু, তারপর আমি এখানে ফুড কালারটা ব্যবহার করছি। যে চালের যে পানিটা ছিল তার ভেতরে সামান্য একটু ফুড কালার দিয়ে আমি এখানে কিন্তু ছিটিয়ে দিয়েছি। এরপর আমি ঢাকনাটা দিয়ে দিলাম এবং আমি তার ভেতর পাতিল দিয়ে দেব তার উপরে, এবং তারপর একটা শিল দিয়ে দেবো। মোট কথায় আমি এটা কিন্তু এখন দমে দিয়ে দিচ্ছি একদম আধা ঘন্টার জন্য, একদম লো হিটে। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমার দম দেওয়াটা হয়ে গেছে, আর ভাতগুলো একদম খুব সুন্দরভাবে ফুটে একদম ঝরঝরা হয়ে গেছে। এ পর্যায়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা আসলে কতটা ঝরঝরা হয়েছে। বাসমতি চাল রান্না করার প্রসেসটা কিন্তু আমি দেখিয়ে দিলাম। আপনারা চাইলে চিনি গুঁড়া চাল দিয়ে কীভাবে রান্না করলে একদম ঝরঝরা হবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো। অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দরভাবে বিরিয়ানিটা হয়ে গেছে। আমি বলেছিলাম যে আমার পাত্রটা একটু ছোট হয়েছে, তো সেক্ষেত্রে একটু আমি পাশের কড়াই আর একটু নামিয়ে নিয়েছি, আর এখানে এই পর্যায়ে আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল লুক। দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। অবশ্যই আপনার বাড়িতে একবার হলেও ট্রাই করবেন।